আচ্ছা, ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের মধ্যে ডিফারেন্স কোথায়? কি করে বুঝবো কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে কিনা আর নন ফাইনাইট ভার্ব আছে কিনা? চলো আজকে দেখে নিই। দেখো, একটা সেন্টেন্সে আমরা কি জানতাম? একটা কমপ্লিট থটের দরকার পড়ে। আর কি দরকার পড়ে? একটা ভার্বের, তাই তো? আমরা ক্লজেও দেখেছিলাম যে একটা সাবজেক্ট দরকার পড়ছে আর একটা ভার্ব দরকার পড়ছে, তাই তো? এবার আমরা একটু ডিপার লেভেলে যাব। আমরা দেখব যে না, শুধু ভার্ব হলে হবে না, ভার্বটাকে ফাইনাইট ভার্ব হতে হবে। কারণ ফাইনাইট ভার্ব হলে তবেই তুমি একটা সেন্টেন্স তৈরি করতে পারবে, তবেই একটা ক্লজ তৈরি করতে পারবে, ঠিক আছে? কারণ নন ফাইনাইট যে ভার্বগুলো রয়েছে সেগুলো কমপ্লিটলি ডিপেন্ড করছে ফাইনাইট ভার্বের উপরে। কেমনভাবে হচ্ছে দেখে নেব। আগে দেখো, আমরা ভার্বে কি জানতাম? ভার্ব কি বেসিক্যালি? এটা একটা অ্যাকশন, একটা স্টেট শো করে। বেসিক্যালি শো করে যে কিছু একটা হচ্ছে, সামথিং ইজ হ্যাপেনিং। যেমন শি রানস, দে আর প্লেয়িং, আই লাইক কফি। এখন এই প্রতিটা ভার্বই এই সেন্টেন্সগুলোতে যা হচ্ছে সেটা বলছে, তাই তো? ভার্ব ছাড়া অসম্ভব ভাবা। তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব কি? দেখো, ফাইনাইট ভার্ব বার করতে গেলে কিছু রুলস আছে, সেগুলো তোমাকে মনে রাখতে হবে। চলো আজকে দেখে নিই আগে কোন কোন রুলগুলো আমাদেরকে ফলো করা দরকার। দেখো, বেসিক্যালি ফাইনাইট ভার্ব কি করবে? একটা টেন্স শো করে, অর্থাৎ পাস্ট না প্রেজেন্ট না ফিউচার সেটা শো করবে, ঠিক আছে? আচ্ছা, ইট এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে। মানে তুমি যদি ভার্ব চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ করো, তাহলে সাবজেক্টের বেসিসে ভার্ব চেঞ্জ হয়ে যাবে। কেমন হবে আমরা সেন্টেন্সে যখন দেখবো তখন বুঝতে পারবো। আগে এইটুকু মাথায় রাখো। ক্যান ফর্ম আ কমপ্লিট ক্লজ, যেটা বললাম ফাইনাইট ভার্ব তৈরি করতে, ফাইনাইট ভার্ব দিয়েই তোমার ক্লজ তৈরি হবে। ক্লজ কিন্তু নন ফাইনাইট ভার্ব দিয়ে তৈরি হবে না। সামটাইমস ইট অ্যাক্টস অ্যাজ দ্য মেইন ভার্ব, মেইন ভার্ব হিসেবে কাজ করবে সেন্টেন্সে কখনো কখনো, দেখতে পাবে। চলো আমরা এই চারটে রুল ভালো করে মনে রেখে দাও। এই চারটে রুলের উপর বেস করি আমরা ফাইনাইট ভার্ব খুঁজে বার করব, ঠিক আছে? দেখো, ফার্স্ট এক্সাম্পল, শি রানস ফাস্ট। এখন রানসটা তো আমরা বুঝতে পারছি যে এটা একটা ভার্ব। এখন ফাইনাইট না নন ফাইনাইট সেটা চিনবো কি করে? দেখো, আমাদের প্রথম দেখতে হবে এটা কোন টেন্সে আছে। টেন্স বুঝতে পারছি, প্রেজেন্ট টেন্সে আছে, বোঝাই যাচ্ছে। তাহলে টেন্স পেয়ে গেলাম। আচ্ছা, যদি আমরা কি পড়েছিলাম নেক্সট, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ফলো করবে, অর্থাৎ আমি কি বলেছিলাম যে যদি আমি সাবজেক্ট চেঞ্জ করি তাহলে ভার্ব চেঞ্জ হবে, ঠিক তো? দেখো, এখানে শি আছে, এখানে যদি আই করি কি হবে? আইটা আই রানস হবে? হবে না। তাহলে কি হবে? আই রান ফাস্ট। তাহলে সাবজেক্টের বেসিসে ভার্ব চেঞ্জ। আমি যদি দেও করি, দে করলে কি হবে? দে করলে ওটা রান হয়ে যাবে। তাহলে সাবজেক্ট চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হচ্ছে, এটাকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলছে। এখন সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট এটা মেনে চলছে। আচ্ছা, এটা কি ক্লজ তৈরি করছে না? তৈরি করছে তো। এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, একটা কমপ্লিট সেন্টেন্স, পুরো মিনিং বোঝাচ্ছে। তাহলে কি হলো? এটা এটা একটা ক্লজ হয়ে গেল। তাহলে সবই পেয়ে গেলাম। তাহলে এইটাকে আমি বলে দিতে পারি এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে কটা রুল আছে রুল ফলো করলাম, ফলো করে আমি পেয়ে গেলাম এটা ফাইনাইট ভার্ব। এটা তো নন ফাইনাইটও হতে পারতো, তাই না? কিন্তু এটা ফাইনাইট ভার্ব। দেখো, ঠিক সেরকমই রবি কামস হোম, হি ওয়াক্স অ্যালোন। সেম, এই যে রানস, কামস, ওয়াক্স, প্রতিটাই টেন্স বলে দিয়েছে। এখন টেন্সের সঙ্গে সঙ্গে আমি যদি এখানে ওয়াক্সটা, আমি এখানে হি আছে, এখানে যদি আই করি কি হবে? আইটা ওয়াক্স হবে? হবে না। এখানে রবি আছে, এখানে যদি দে করি তাহলে কি হবে? দে দে কামস হবে? দে কাম হবে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলছে, টেন্স বোঝা যাচ্ছে, মেইন ভার্ব হিসেবে কাজ করছে, অ্যান্ড একটা ক্লজও বলছে এটাকে। তাহলে প্রতিটা জিনিস দেখে আমি বুঝতে পারলাম যে এগুলো হয়ে যাচ্ছে কি? ফাইনাইট ভার্ব। এটাও ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। এইভাবে ফাইনাইট ভার্ব বার করব। দেখো নেক্সট এক্সাম্পল, আই অ্যাম হ্যাপি। এখন এটা কোন টেন্সে আছে? সবার আগে দেখব টেন্স কোন টেন্সে আছে। এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে যখন আছে, আমি যে এই ভার্বটা অ্যাম পেলাম, এটা কি ভার্ব? এটা হেল্পিং ভার্ব। কিন্তু যেহেতু একটা সেন্টেন্স এখানে হেল্পিং ভার্বই আছে, শুধু মেইন ভার্ব নেই, তাহলে ইট অ্যাক্টস অ্যাজ দ্য মেইন ভার্ব। বুঝা যাচ্ছে? তাহলে এটা একটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে, এটাও পেয়ে গেলাম।
আচ্ছা, এটা একটা ক্লজ তৈরি করেছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর একটা পুরো একটা সেন্টেন্সের একটা মিনিং আছে, তাহলে এটা একটা ক্লজ। আর কি আছে? আচ্ছা, যদি আমি অ্যাম আছে, তাই তো, আই অ্যাম, যদি এটাকে শি করি তাহলে কি হবে? শি, শি অ্যাম হবে, শি ইজ হবে, শি ইজ হ্যাপি। দে করি, দে করলে কি হবে? এখানে যদি দে করি, দে করি তাহলে কি হবে? দে, দে দে ইজ হবে, হবে না, তাহলে দে আর হবে। তাহলে সাবজেক্ট চেঞ্জ করলে ভার্ব চেঞ্জ হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে ফাইনাইট ভার্ব। হয়ে যাচ্ছে। এবার দেখো, এবার একটু আলাদা। দে প্লেড কোন টেন্সে চলে গেল? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে যখন চলে গেছে দে প্লেড, আর আমি যখন টেন্স পেয়েই গেছি, তাহলে এইটুকু বুঝতে পারছি যে এটাই মেইন ভার্ব এখানে, তাই তো? তাহলে টেন্স পেয়ে গেছি, এটাই মেইন ভার্ব। এখন দেখো, এটা একটা ক্লজ, ঠিক তো? দে প্লেড, সাবজেক্ট আছে, ভার্ব আছে, চলো চোখ বন্ধ করে, এটা একটা ক্লজ। এখন হচ্ছে মেইন কথা যেটা এখানে হচ্ছিল। দেখো, সাবজেক্টের আমি সাবজেক্ট চেঞ্জ করলে ভার্ব চেঞ্জ হচ্ছিল তো, এখন এখানে কি চেঞ্জ হবে? হচ্ছে। দে প্লেড আছে, আমি যদি এখানে আই করি কি হবে? আই প্লেড। এখানে যদি শি করি কি হবে? শি প্লেড, দে প্লেড, হি প্লেড, কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাকে আমি কি করি? এ তো চেঞ্জই হচ্ছে না, রুল তো ফলো করছে না। তাহলে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানছে না এখানে? না, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানছে। কি করে মানছে? কারণ পাস্ট যখন কোনো টেন্স হবে, সেই পাস্ট টেন্সে তুমি কখনোই সেই ভার্বটাকে চেঞ্জ করতে পারবে না। তুমি যাই করে নাও, সেই ভার্ব কোনোভাবেই চেঞ্জ হবে না। অর্থাৎ ইনডাইরেক্টলি এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করে চলছে। ওকে, তাহলে সব এইটুকু মাথায় রাখবে যে যখন পাস্ট টেন্স হবে তখন ভার্বটা চেঞ্জ হচ্ছে না এখানে। একমাত্র ওয়াজ ওয়্যার হলে তখন চেঞ্জ হতো, কারণ যদি ওয়াজ থাকতো সেটা ওয়্যার হয়ে যেত। তো এখানে কোনো ভার্ব চেঞ্জ হচ্ছে না, যে ফর্মটা রয়েছে ভার্বের সেটাই থেকে যাচ্ছে, যাই আমি সাবজেক্ট করি না কেন। তাহলে সব কটার বেসিস আমি বুঝতে পেরে গেলাম। তাহলে এটাকে চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? দেখো, এখানেও তাই হবে, স্যাং, ওয়েন্ট। ঠিক এখানে যেমন প্লেড আছে, এখানে স্যাং আছে, ওয়েন্ট আছে। দেখো, স্যাং না চেঞ্জ করতে পারবে, না ওয়েন্ট চেঞ্জ করতে পারবে, কিন্তু বাকি রুলগুলো ঠিক ফলো হবে। অর্থাৎ পাস্ট টেন্সে কখনোই চেঞ্জ হবে না। এটাও ফাইনাইট ভার্ব হয়ে যাবে, এটাও ফাইনাইট ভার্ব হয়ে যাবে। হয়ে যাচ্ছে। ঠিক এই রকম ভাবেই রুলটা ফলো হবে, যেরকম ওখানে রুলটা ফলো করেছি ঠিক এইভাবেই রুলটা ফলো হবে এখানে। হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটু জেনে রেখে দাও যে মেইন ভার্ব, যেটা মেইন ভার্ব আছে, ইট ক্যান বি ইদার ফাইনাইট যখন সিম্পল টেন্সে থাকবে। এখন সিম্পল টেন্স মানে কি? সিম্পল টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই টেন্সটাকে সিম্পল ফর্মে থাকবে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, তখন সেটা ফাইনাইট হয়ে যাবে, যেটা মেইন ভার্ব রয়েছে। কিন্তু সেই মেইন ভার্বটা আবার নন ফাইনাইটও হতে পারে। কখন হবে? যখন সেটা ভার্ব ফ্রেজে থাকবে। এখন এটাই আমরা দেখব যে ভার্ব ফ্রেজে থাকলে কি করে সেটা নন ফাইনাইট হয়ে যাচ্ছে, স্টিল সেটা মেইন ভার্ব হওয়া সত্ত্বেও। আচ্ছা, ফাইনাইট ভার্ব আমরা দেখলাম, বুঝে গেছি কিভাবে বার করব। এবার নন ফাইনাইট ভার্ব কি করে বার করব? দেখো, নন ফাইনাইট ভার্ব বার করারও অনেকগুলো রুল আছে, সেই রুলগুলো আগে দেখে নাও। দেখো, ইট ডাজ নট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য টেন্স। ওকে, অ্যাকর্ডিং টু টেন্স, টেন্সের বেসিসে এটা চেঞ্জ হবে না, মানে যা টেন্স আছে তুমি বুঝতে পারবে না দেখে। আচ্ছা, ডাজ নট চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তুমি যদি সাবজেক্ট চেঞ্জ করো তাতেও চেঞ্জ হবে না। ওখানেও কিন্তু পাস্ট টেন্সে সাবজেক্ট চেঞ্জ করছিলে, চেঞ্জ হচ্ছিল না, বাট স্টিল ওটা ফাইনাইট ভার্ব ছিল। এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হবে। এখন এখানেই কনফিউশন তৈরি হবে। আচ্ছা, ক্যান নট মেক আ কমপ্লিট সেন্টেন্স, তো কমপ্লিট সেন্টেন্স তৈরি হবে না। ডাজ নট শো টাইম, টাইম শো করবে না। এখানে কি বললো যে টেন্স শো করবে না, তো টাইমও শো করছে না। আচ্ছা, ইট নিডস ফাইনাইট ভার্ব, অফকোর্স এটা ফাইনাইট ভার্বের দরকার, তবে এটা তৈরি হবে। ফাইনাইট ভার্ব ছাড়া কোনো এক্সিস্টেন্স তুমি ফিল করতে পারবে না। দেখো, রুলগুলো বুঝে নাও, এই রুলগুলো দেখে আমরা নন ফাইনাইট ভার্ব বোঝার চেষ্টা করব। প্রতিটা এক্সাম্পল ভালো করে বুঝবে এখানে। দেখো, শি ওয়ান্টস
টু লার্ন ইংলিশ। আচ্ছা আগে বলো তো এখানে কটা ভার্ব আছে? শি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, কটা ভার্ব? দেখো এখানে ওয়ান্টস আছে, এখানে লার্ন আছে, তাহলে দুটো ভার্ব আমি পেয়ে গেছি। ঠিক, কিন্তু আমি বুঝবো কি করে কোনটা মেইন ভার্ব? বুঝবোই বা কি করে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? আদৌ কি দুটোই নন ফাইনাইট, নাকি দুটোই ফাইনাইট, নাকি একটা ফাইনাইট একটা নন ফাইনাইট? দেখো আগে আমার কি দরকার? মেইন ভার্ব। আগে টেন্স দেখবো আমি কোন টেন্সে আছে। টেন্স এটার থেকে বোঝা যাচ্ছে কি? এটার থেকে বোঝা যাচ্ছে ওয়ান্টস আছে, তাহলে বুঝতে পারছি এটা প্রেজেন্টে আছে। তাহলে এইটা আমি মেইন ভার্ব খুব চোখ বন্ধ করে বলে দিতে পারি। তাও যদি বুঝতে না পারো তাহলে আরো ব্যাক থেকে আসো, এটা সাবজেক্ট, এটা কি ভার্ব। এখন শি ওয়ান্টস হোয়াট? শি ওয়ান্টস হোয়াট? টু লার্ন। তাহলে শি ওয়ান্টস টু লার্ন এটা কি হয়ে যাবে? এটা অবজেক্ট। আর যদি শি ওয়ান্টস টু লার্ন ইংলিশ পুরোটা নাও, শি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, তাহলে এটা ফ্রেজ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আচ্ছা এখন এই যে লার্নটা, শি ওয়ান্টস টু লার্ন, ওয়ান্টস পেয়ে গেছি, তাহলে এটা একটা ক্লজ পেয়ে গেছি, পুরো সেন্টেন্সটা একটা ক্লজ, তাই তো? তাহলে এই যে ওয়ান্টসটা এটা কি চেঞ্জ হবে সাবজেক্টের বেসিসে? এখানে শি ওয়ান্টস আছে, এখানে যদি আই করি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা কি জানি যে নন ফাইনাইট ভার্ব চেঞ্জ হবে না, তাই পড়েছি একটু আগে যে নন ফাইনাইট ভার্ব চেঞ্জ হবে না। তাহলে এটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ফাইনাইট ভার্ব। এখন আসি লার্নে। শি ওয়ান্টস টু লার্ন, দেখো শি ওয়ান্টস টু লার্ন, হি ওয়ান্টস টু লার্ন। আমি যদি ভার্বটাকেও চেঞ্জ করি, এখানে শি ওয়ান্টস টু, আমি যদি আই ওয়ান্ট টু লার্ন করি, হচ্ছে না কিছু, সেই টু লার্ন থেকে আছে। ভার্ব যদি চেঞ্জ করি, আই ওয়ান্টেড টু লার্ন, সেই টু লার্নই থেকে যাচ্ছে। তার মানে এই যে লার্নটা এটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এটা কি হয়ে যাচ্ছে তখন, যখন এই ভার্বটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা জিনিস আমি এখান থেকে শিখলাম যে যদি টু থাকে আর তারপরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে কি করব সেটাকে? সেটা কখনোই চেঞ্জ হবে না, সেটাকে আমি কমপ্লিটলি বলে দিতে পারি একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? সেকেন্ড, এইটাতে আসো। দেখো উই ওয়্যার ওয়াচিং আ মুভি। দেখো এটা দেখি আগে সবার আগে তোমার কি নজরে পড়বে? ভার্বে নজরে পড়বে। এখন কটা ভার্ব আছে? দুটো, তাই তো? ওয়্যার আছে, ওয়াচিং আছে। কিন্তু সেই কটা ভার্বের থেকেও তোমার নজরে পড়ার কথা অন্য জিনিস আগে। কি নজরে পড়বে? দেখো ওয়্যার ওয়াচিং, এটা কি? এটা তো ভার্ব ফ্রেজ। এখানে কি আছে? মেইন ভার্ব। এখানে কি আছে? হেল্পিং ভার্ব। তো মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব এই দুটোকে যদি আমি ধরি, তাহলে এই দুটো একসঙ্গে কি হয়ে যাচ্ছে? ভার্ব ফ্রেজ। এখন এটা যখন ভার্ব ফ্রেজ হয়ে যাচ্ছে, আমরা কি শিখেছিলাম একটু আগেই? মেইন ভার্ব কি হয়ে যাবে? নন ফাইনাইট হয়ে যাবে। কখন? যখন ভার্ব ফ্রেজে থাকবে। ঠিক? এখানে মেইন ভার্ব আছে, ভার্ব ফ্রেজ আছে, কি করবো এটাকে? চোখ বন্ধ করে এটাকে নন ফাইনাইট ভার্ব। বোঝা গেছে? এখন ধরো তুমি রুলটাই ভুলে গেছো, তাহলে কি করে বার করবে? চলো দেখো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাই তো? এখন এটাও ভার্ব। এখন আমি বুঝবো কি করে? আগে বলো কোন টেন্সে আছে? কোন টেন্সে আছে? এটা কি আছে? ওয়্যারটা, ওয়্যারটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্স এটা বলছে, আমি যদি ওয়্যারটা বাদ দিয়ে দিই কোনো টেন্স বুঝতে পারবো? এটা যদি বাদ দিয়ে দিই, ওয়াচিং কি কোনো টেন্স বলছে? আমি যদি এখানে আর করি, উই ওয়্যার ওয়াচিং আছে তো, উই আর ওয়াচিং করি, কি হবে? কোনো টেন্স বলছে? পাস্ট প্রেজেন্ট ফিউচার কিছু বলছে? আর হলে কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে ওয়াচিংটা এর উপরে ডিপেন্ড করছে। আমি যদি এটা বাদ দিয়ে দিই, ওয়্যারটা বাদই দিয়ে দিই, তাহলে উই ওয়াচিং আ মুভি কিছু মানেই দাঁড়াচ্ছে না। তাহলে এইটা কমপ্লিটলি এর উপর ডিপেন্ডেন্ট। এখন এইটা যখন এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে নিশ্চয়ই ডিপেন্ডেন্ট যেটা আছে সেটা নন ফাইনাইট, আর যেটা ডিপেন্ডেন্ট নয়, যার উপর ডিপেন্ডেন্ট, তাহলে ফাইনাইট। বোঝা গেল? যে কটা রুল বলেছি রুলগুলো মাথায় রাখবে, ঠিক মনে পড়ে যাবে। দেখো নেক্সট আসি, এটা মুছে দিলাম, ঠিক আছে?
দেখো হি ট্রাইড টু সলভ দ্য প্রবলেম, সেম কি বললাম এখানে, টু প্লাস ভার্ব, কি আছে টু প্লাস ভার্ব, এখানেও ভার্ব আছে কিন্তু এখানে আমি দুটো ভার্ব পাচ্ছি, এখন টু প্লাস ভার্ব আছে, কি হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। ঠিক এরকম ফার্স্ট এক্সাম্পলটার মতনই, বোঝা গেছে? এটা শুধু প্রেজেন্টে ছিল, এটা পাস্টে আছে, আর কোনো ডিফারেন্স নেই। এখন এটা পাস্টে আছে, এটা তো আমি নন ফাইনাইট পেয়ে গেছি, এটা কি হয়ে যাবে ফাইনাইট ভার্ব। আচ্ছা, দেখো আই এনজয় রিডিং, এখন এইটা হলো একটু ডিফারেন্ট। বলো তো এখানে কি আছে, আই এনজয় রিডিং, এখানে কটা ভার্ব তুমি পাচ্ছ, দুটো। এখন কোনটা মেইন ভার্ব, এনজয় না রিডিং? বলো কি করবে। দেখো আই তো সাবজেক্ট পেয়ে গেছো, এনজয় ভার্ব, এটা বোঝাই যাচ্ছে। এখন আই এনজয় হোয়াট, আই এনজয় রিডিং, তাহলে রিডিংটা কি অবজেক্ট, বোঝা যাচ্ছে? এখন দেখো এটা তো অবজেক্ট হলেও এটা তো রিডিং, এটা তো একটা ভার্ব প্লাস আইএনজি আছে, তাই তো? এখন ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটাকে আমি কি বলবো? দেখো ঠিক এই রকমই আসছে ওয়্যার ওয়াচিং এর মতো, কিন্তু এখানে ভার্ব ফ্রেজ নেই, ওখানে ভার্ব ফ্রেজ ছিল, তাই আমি বলে দিয়েছিলাম ওয়াচিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে তো ওয়্যার নেই, তা বা আর ইফ কিচ্ছু নেই, তাহলে এটা ভার্ব ফ্রেজও নয়, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। দেখো এইটুকু তো ক্লিয়ার যে এটা ক্লজ একটা, তাই তো? আই এনজয় রিডিং ক্লজ একটা। এখন এই ভার্বটা আই এনজয়টা যদি আমি সি করি তাহলে কি হবে, সিটা কি হয় এনজয়স, হি এনজয়স, তাহলে সাবজেক্টের বেসিসে ভার্ব চেঞ্জ হচ্ছে, তাহলে ভার্ব যদি চেঞ্জ হয় তাহলে সেটাকে আমি কি করব, আমাকে এখানে কি বলছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা চোখ বন্ধ করে কি হবে নন ফাইনাইট, এই ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এখন যেটা পড়ে আছে তাই জন্যই কি সেটাকে নন ফাইনাইট বলবো না। দেখো আই এনজয় রিডিং, আমি যদি এটা পাস্ট টেন্সে করে দিই আই এনজয়েড রিডিং, তাই না? তাহলে টেন্স চেঞ্জ করেও এর কোনো ডিফারেন্স আসছে না। আর কি হবে যদি আমি এনজয়টা বাদ দিয়ে দিই, এটা যখন আমি ফাইনাইট পেয়েছি, এটা তো ভার্ব ফ্রেজ নয়, তা ভার্ব ফ্রেজ নয় বলে এটা মেইন ভার্ব, ভার্ব ফ্রেজ হলে তখন কি হতো, তখন এইটা মেইন ভার্ব ছিল, তাই তো? এখন এটা তো ভার্ব ফ্রেজ নয়, তাহলে এটা মেইন ভার্ব। এখন এটা যখন মেইন ভার্ব, তাহলে এটা ছাড়া তো এর কোনো এক্সিস্টেন্স নেই, কারণ আই রিডিং কোনো মানে আছে, মানে নেই, তাহলে এটা কমপ্লিটলি এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এটা যখন ডিপেন্ডেন্ট তাহলে এটাকে কি বলবো, নন ফাইনাইট ভার্ব। দেখো এই টাইপের কিছু ভার্ব আছে, আসছি দাও, এইটার পরে তুমি নেক্সট এক্সাম্পল কিছু তো পাবে, হ্যাঁ দাও সিমিলার এক্সাম্পল দিলে তখন বুঝতে পারবে, এখন এটুকুই থাক, তুমি বুঝতে পেরে গেছো এটা নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, বোঝা গেছে? দেখো সুইমিং ইজ ফান, সুইমিং কি আছে, ইজ ফান, এখন দুটো ভার্ব, এটা কি আছে, এটা সাবজেক্ট আছে। এখন সুইমিং ইজ ফান, এটা সুইমিং, এটা ভার্ব প্লাস আইএনজি আছে, এখানেও তাই ছিল ভার্ব প্লাস আইএনজি, এটা সাবজেক্টে, এটা অবজেক্টে ছিল, এটা সাবজেক্টে আছে। এখন টেন্স কোনটা বোঝাচ্ছে, টেন্স এইটা বোঝাচ্ছে ইজ, সুইমিং ইজ ফান, আমি যদি ওয়াজ করি হবে তো, সুইমিং ওয়াজ ফান হতেই পারে, তাহলে টেন্স চেঞ্জের পরেও এর কোনো ডিফারেন্স আসছে না, তাহলে এটা চেঞ্জ হবে, তাই তো? তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন সুইমিং এর তো কোনো চেঞ্জ নেই, তাই তো? তাহলে এটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। এবার দেখো এই যে দেখলাম সাবজেক্টে সুইমিং, এই রিডিং, এগুলো কি, এগুলো বেসিক্যালি ভার্ব প্লাস আইএনজি, তাই তো? ভার্ব, আমরা কি দেখলাম ভার্ব প্লাস আইএনজি তে, ভার্ব প্লাস আইএনজি তে আমরা কি দেখলাম, যে ভার্ব প্লাস আইএনজি যখন হচ্ছে তখন সেটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সেটা অটোমেটিক্যালি একটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে, তাই তো?
এখন দেখো সুইমিং এটা কিভাবে অ্যাক্ট করছে, এ অবজেক্টে আছে সাবজেক্টে আছে, বাট দে আর অ্যাক্টিং অ্যাজ নাউন। দে আর নট নাউন বাট দে আর অ্যাক্টিং অ্যাজ নাউন। ওকে, সুইমিংটা কেমন? সুইমিংটা এটা সুইমিং ইজ ফান। আই এনজয় রিডিং, আমি কি পছন্দ করি? রিডিং পছন্দ করি। যেমন ধরো আমি যদি বলতাম আই এনজয় কফি, কফিটা তো একটা নাউন জানো, আই এনজয় কফি, কফি একটা নাউন, কফি তো অবজেক্টে থাকতো, আই এনজয় কফি, তাহলে কফি একটা অবজেক্টে থাকতো, তাহলে ওটা স্টিল নাউন। তাহলে আই এনজয় রিডিং, এটাও একটা, এটা ভার্ব প্লাস আইএনজি, এটা ভার্ব আছে কিন্তু এটা নাউন হিসেবে অ্যাক্ট করছে। এখন এই টাইপের গুলোকে আমরা বলি, এই যে রিডিং, সুইমিং, এগুলোকে বলি আমরা জিরান্ড। জিরান্ড ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ নন ফাইনাইট ভার্বস। ঠিক আছে, নন ফাইনাইট ভার্বে যখন পড়া মানে ডিটেলসে যাব আমরা, তখন ওর ডিফারেন্ট ডিফারেন্ট পার্টগুলোকে তখন বুঝতে পারবে, বা নন জিরান্ডের আমি যখন একটা এক্সট্রা আলাদা ক্লাস দেবো তখন বুঝতে পারবে যে জিরান্ড অ্যাকচুয়ালি কাকে বলে। আপাতত বেসিক এটাই জেনে রেখে দাও যে যখন একটা ভার্ব প্লাস আইএনজি থাকছে আর সেটা নাউন হিসেবে অ্যাক্ট করছে, তখন তাকে বলা হচ্ছে জিরান্ড। ঠিক আছে, এবার সব ভার্ব প্লাস আইএনজি কি নাউন হিসেবে কাজ করে? এটা করেছিল ওয়াচিং, ওয়াচিং কি নাউন হিসেবে কাজ করেছিল? করেনি তো। সুতরাং সব কটা করবে না, তোমাকে বুঝতে হবে যে কোনটাকে জিরান্ড বলছে কোনটা নয়। জিরান্ড খুবই ইম্পর্টেন্ট জিনিস, যখন জিরান্ডের ক্লাস করাবো তখন বুঝবে। আপাতত আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব খুঁজে বার করা। ঠিক আছে, চলো সেটাতে ধ্যান দিই। দেখো দে আর সুইমিং, এখন দেখো এখানে সুইমিং ছিল, এখানে সুইমিং ছিল কিন্তু, তাই তো? এখন দেখো এখানে সুইমিং, এটা কিন্তু জিরান্ড নয়, এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে না, এটা সিম্পলি ভার্ব হিসেবে কাজ করছে। দেখো এটা ভার্ব ফ্রেজের পার্ট রয়েছে, দে আর সুইমিং, এখানেও তাই ছিল, দে ওয়্যার ওয়াচিং। তাহলে এটা সাবজেক্ট, সাবজেক্টেও যাওয়ার দরকার নেই। আমরা কি বলেছি, ভার্ব ফ্রেজ যখন পাবে, ভার্ব ফ্রেজে কি থাকবে? একটা একটা হেল্পিং ভার্ব থাকবে, আর একটা কি থাকবে? মেইন ভার্ব। হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মধ্যে মেইন ভার্বটা এখানে কি হয়ে যাচ্ছে? নন ফাইনাইট ভার্ব, আর এটা কি হয়ে যাচ্ছে? হেল্পিং ভার্বটা এখানে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আচ্ছা অনেক কাটাকুটি হয়ে গেছে, একটু মুছে দিচ্ছি। সব দেখে নিয়েছো? আচ্ছা, আই লাইক সুইমিং, বলো এখন কি হবে? এটা এটাও সুইমিং ছিল, এটাও সুইমিং ছিল, এটাও সুইমিং ছিল। দেখো এটা কি হবে? আই লাইক সুইমিং। এখন এটা কি ভার্ব ফ্রেজে আছে? একদমই নেই ভার্ব ফ্রেজে। ইট ইজ এক্স্যাক্টলি লাইক আই এনজয় রিডিং, রাইট? তাহলে আই লাইক সুইমিং, এখানে আইটা কি? সাবজেক্ট, লাইকটা কি? মেইন ভার্ব। লাইকটা মেইন ভার্ব তো, কারণ আমি যদি লাইকটার ওপরেই তো সুইমিংটা ডিপেন্ড করছে, আই সুইমিং, কোনো মানে হয়? তাহলে আই, এটা লাইক সুইমিং, লাইকটা মেইন ভার্ব। এখন লাইকটা যদি আমি এখানে শি করতাম, এখানে যদি শি করতাম তাহলে কি হতো? শি লাইক হতো, শি লাইকস হতো, এস অ্যাড হতো। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। নো সরি, আই লাইক সুইমিং, সরি কন্টিনিউয়াস আমি মিস্টেক করছি, সরি। এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন আই লাইকটা শি লাইকস হতে পারতো। ঠিক আছে, তাহলে এটা মেইন ভার্ব, এইটুকু বোঝা যাচ্ছে। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা একটা ক্লজ টোটাল। ঠিক আছে, এখন আমার সুইমিং পছন্দ। দেখো দে আর সুইমিং আর আই লাইক সুইমিং, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দেখো দুটো এক্স্যাক্ট লাইন আছে, তাই তোমাকে বোঝাতেও সুবিধা হবে এখানে। দেখো এখানেও সুইমিং, এখানেও সুইমিং, বাট এখানে আর আছে আর এখানে লাইক আছে। এখন এই আর লাইক দিয়েই প্রবলেমটা মানে একটু বাড়িয়ে দিয়েছে। এখানে আরটা হচ্ছে, এখানে কি, এটা আর থাকাতে এটা ভার্ব ফ্রেজের পার্ট হয়ে গেছে, তাই এটা হয়ে যাচ্ছে এখানে মেইন ভার্ব। এখানে আর নেই, এখানে এটা মেইন ভার্ব নয়, এখানে এইটা মেইন ভার্ব, আই লাইক, এটা মেইন ভার্ব। এখন এই যে সুইমিংটা, এখানে এই সুইমিংটা হচ্ছে শুধু ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এইটা। ঠিক আছে, দে আর সুইমিং, ভার্ব প্লাস আইএনজি, বাট এখানে আই লাইক সুইমিং, আমার সুইমিং পছন্দ। সুইমিং করছে, সাঁতার কাটছে, আর আমার সাঁতার পছন্দ, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সাঁতার কাটছে সেটা হচ্ছে ভার্ব, যেটা সাঁতার কাটছে, আর সাঁতার পছন্দ অ্যাজ এ জেনারেল, তার মানে
ইন জেনারেল সাঁতার পছন্দ, তাহলে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে এই যে আই লাইক সুইমিং, এটা হয়ে যাচ্ছে কি, এটা একটা নাউন হিসেবে কাজ করছে, অর্থাৎ এটা একটা জিরান্ড। अगेन জিরান্ড চলে আসছে, বাট জিরান্ড নিয়ে এখন তোমার মাথা খারাপ করার দরকার নেই। জিরান্ড ইজ পার্ট অফ নন ফাইনাইট ভার্ব, সো উই ক্যান সে ইটস এ নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা নাউন হিসেবে অ্যাক্ট করছে, এটা শুধু ভার্ব প্লাস আইএনজি হিসেবে কাজ করছে। বুঝতে পারলে? আমি সাঁতার কাটছে আর আমার সাঁতার পছন্দ, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, আচ্ছা শি, এটা মুছে দিই, এটা মুছে দিচ্ছি। দেখো শি ইজ ড্যান্সিং, ডান্স করছে। দেখো এটা কি, শি ইজ ড্যান্সিং, ভার্ব ফ্রেজ আছে, মেইন ভার্ব কি হবে, নন ফাইনাইট ভার্ব। হেল্পিং ভার্ব কি হবে, ফাইনাইট ভার্ব। কত সহজে বেরিয়ে গেল। তাহলে আগে কতটা ভাবতে হচ্ছিল, এখন আর অতটা ভাবতে হচ্ছে না। তাহলে পেয়ে গেলাম আমি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখন দেখো আ শাইনিং স্টার, ঠিক আছে, এখন এটাকে কি বলবো, আ শাইনিং স্টার ইজ ইন দ্য স্কাই। দেখো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা ক্লজ, এটা একটা সাবজেক্ট রয়েছে, আ শাইনিং স্টার, ইজ ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। এখন ইজটাকে কি চেঞ্জ করা যাবে এই সাবজেক্টের বেসিসে? আর শাইনিং স্টার না হয়ে যদি শাইনিং স্টারস হতো, শাইনিং স্টারস আর ইন দ্য স্কাই, তাহলে শাইনিং স্টার, এই ইজটা চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে সাবজেক্টের বেসিসে ভার্বটা চেঞ্জ হওয়া পসিবল। এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ফাইনাইট ভার্ব। এখন এটা যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে এটা কি হবে, কোথায় গেল, হ্যাঁ, তাহলে এটা কি করব, এতক্ষণ তো ভার্ব প্লাস আইএনজি ছিল, তাই তো, কিন্তু এটা কি হিসেবে অ্যাক্ট করছে, শাইনিং স্টার, স্টারটা কেমন, শাইনিং, তার মানে এখানে কি বলছে, এটা কি হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হয়ে যাবে, নন ফাইনাইট ভার্ব। বোঝা যাচ্ছে? ভার্ব প্লাস আইএনজি দেখবে, চোখ বন্ধ করে বসিয়ে দেবে। আর শাইনিং স্টার, ওকে। আচ্ছা, জিরান্ডের কথা বারবার চলে আসছে, জিরান্ড আমরা পরে শিখবো, ঠিক আছে? আগে তুমি শুধু বেসিকটা আগে শেখো। বেসিক কি করে বুঝবে, এই দুটো বুঝলে, ফর্ম বুঝেছো যে কি করে নন ফাইনাইট ভার্ব খুঁজে বার করবে। জিরান্ডের কথায় আমরা পরে আসবো, কারণ জিরান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগে ফাইনাইট নন ফাইনাইট বোঝার চেষ্টা করো। আচ্ছা, রবি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। এখন দেখো হ্যাজ ফিনিশড, তাই তো, এখন এই হ্যাজটা এটা কিসে আছে, ভার্ব ফ্রেজে আছে, হ্যাজ ফিনিশড। তাহলে এখানে যখন হেল্পিং ভার্ব রয়েছে, তো হেল্পিং ভার্বটা কি হবে এখানে, ফাইনাইট ভার্ব। আর এটা কি হয়ে যাবে, নন ফাইনাইট ভার্ব। বোঝা যাচ্ছে? এইটুকু দেখার পর আর ফাইনাইট আর নন ফাইনাইট কোনটা সেটা আর দেখতে হচ্ছে না, অত রুলস মনে করতে হচ্ছে না, এইটুকুতেই বোঝা যাবে। এখন হচ্ছে এর থেকেও একটু ডিফিকাল্ট জিনিস। দেখো আমরা এখানে কি পড়েছিলাম, চলো একদম ওপরে চলে যাই। হয়ে গেল, এই যে দেখো মেইন ভার্ব ক্যান অ্যাক্ট ইদার ফাইনাইট ইন সিম্পল টেন্স, তাই তো, মেইন ভার্ব সিম্পল টেন্সে ফাইনাইট হিসেবে কাজ করবে। এখন দেখো আমরা প্রথমে কি পড়েছিলাম, ফাইনাইট ভার্বে আমরা প্রেজেন্ট টেন্স পড়েছিলাম, পাস্ট টেন্স পড়েছিলাম। পাস্ট টেন্সে চেঞ্জ হচ্ছিল না, তাই তো, প্রেজেন্ট টেন্সে চেঞ্জ হচ্ছিল। এবার দেখো ফিউচার, দে উইল কাম হোম। ঠিক, এখানে কোনটা টেন্স বোঝাচ্ছে বলো তো, কামটা বোঝাচ্ছে না উইলটা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে, তাহলে আমি টেন্স পেয়ে গেলাম। এখন এটা টেন্স বোঝাচ্ছে। এখানে আমি যদি দের জায়গায় হি করি, দেখো তো কি হবে, চেঞ্জ হচ্ছে কিছু, হচ্ছে না তো। এখানে যদি আই করি কি হবে, চেঞ্জ হচ্ছে কিছু, হবে না, চেঞ্জ হচ্ছে না, কিন্তু হিসেব মতো তো এটা চেঞ্জ হওয়ার কথা, তাই না? কারণ সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এতে তো চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হচ্ছে না।
শুধু তো পাস্টে আমি জানতাম যে চেঞ্জ হবে না, এ তো ফিউচারেও দেখি চেঞ্জ হচ্ছে না। কি হলো ব্যাপারটা? দেখো এখানে যদি আমি এখানে আগে আগে বার করে নিই সব কিছু, তারপর জিনিসটা আসছি কি ব্যাপার। দেখো এখানে সাবজেক্ট, এখানে ভার্ব। এখন এই ভার্বটা নেব না এই ভার্বটা নেব? কোনটা নেব? দে উইল কাম, শি উইল কাম, হি উইল কাম, কোনোটাই তো চেঞ্জ হচ্ছে না। কাকে ধরবো কোনটা? দুটোই তো চেঞ্জ হচ্ছে না। দেখো যখন বেসিক কনফিউশন থাকবে এত বড়, যখন কিছুই চেঞ্জ হচ্ছে না, তখন আমাকে দেখতে হবে আগে কোনটা থেকে আমি টেন্স বুঝতে পারছি। উইল থেকে বুঝতে পারছি, তাহলে উইল চেঞ্জ হবে, তাহলে উইলটা টেন্স বোঝা যাচ্ছে। এখন উইলটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে দে কাম হোম কি হয়ে যাচ্ছে? দে কাম হোম, টেন্সই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কামটার এই টেন্সের বেসিসে, এই উইলের ছাড়া এক্সিস্টেন্স নেই ফিউচার টেন্সে, তাই তো? তাহলে এই উইলটার উপর যেহেতু সব ডিপেন্ড করছে, তাই উইলটা এখানে হয়ে যাবে কি? মেইন ভার্ব। বোঝা যাচ্ছে? এখন উইলটা যেহেতু মেইন ভার্ব, উইলটার উপরেই টেন্স ডিপেন্ড করছে, তাহলে উইলটা কি হয়ে যাবে এখানে? ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই যে কামটা, এটাও তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি করি? এখন কামটা তো এইটুকু তো বুঝতে পারছি যে কামটা ডিপেন্ড করছে কমপ্লিটলি উইলের ওপরে, কারণ যদি আমি উইলটা বাদ দিয়ে দিই তাহলে দে কাম হোম পুরো প্রেজেন্ট টেন্সে চলে আসছে, তো টেন্সই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা তখন হয়ে যাবে কি? নন ফাইনাইট ভার্ব। বোঝা যাচ্ছে? এটা একটু কমপ্লিকেটেড, তাই সবকটা করিয়ে এটা করালাম। আচ্ছা আচ্ছা, যদি দেখো এটাই যদি এটা দে উইল কাম হোম, তো এখন যদি দে কাম হোম থাকতো তাহলে কি হতো? দেখো এটা তো ফাইনাইট নন ফাইনাইট ভার্ব হয়েছিল, দেখো এখানে একটাই ভার্ব। এখন দেখো দে কাম হোম, এখানে যদি আমি হি করতাম তাহলে কি হতো? হি কামস হোম হয়ে যেত, তাহলে ভার্ব ফর্ম চেঞ্জ হচ্ছে। তাহলে যদি এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে দে হি কামস হোম হয়ে যেত, তাহলে এটা কি হয়ে যাচ্ছে তখন? তখন এটা হয়ে যাচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে উইলের জন্য এই কামটা হয়ে গেল এখানে নন ফাইনাইট ভার্ব, এখানে হয়ে গেল ফাইনাইট ভার্ব। কতটা ডিফারেন্স বুঝতে পারছো? চলো আচ্ছা, এবার তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। ইফ আ ফাইনাইট ভার্ব মাস্ট চেঞ্জ with the subject and will never changes, then why is it finite? একটা ফাইনাইট ভার্বকে তো চেঞ্জ হতে হবে সাবজেক্টের সঙ্গে, তাই তো? আর উইলটা তো চেঞ্জই হচ্ছে না, যেটা এক্ষুনি করলাম উইল চেঞ্জ হচ্ছে না, তাহলে কেন আমরা উইলকে ফাইনাইট বলবো? দেখো এর দুটো রিজন আছে। আগে ফার্স্ট রিজনটা আমরা বুঝে নিই। দেখো নট অল ফাইনাইট ভার্বস ভিজিবলি চেঞ্জ ফর্ম, ঠিক আছে? প্রতিটা ফাইনাইট ভার্ব ভিজিবলি ফর্ম চেঞ্জ করে না। কি করে? দেখো এক্সাম্পল দিয়ে, সব থেকে বেটার হচ্ছে তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝানো। এক্সাম্পল ছাড়া ইংলিশে কিছু বোঝা সম্ভব নয়। এক্সাম্পল দেখো, ইউ কাট দ্য কেক ইয়েস্টারডে, শি পুট দ্য বুক অন দ্য টেবল, দে হিট দ্য ওয়াল, আই হার্ট মাই লেগ। বলো তো এই ভার্ব দেখে কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো কি বলছে? এটা চেঞ্জ হবে কোনোভাবে? কোনোভাবে ফর্মটা চেঞ্জ করা সম্ভব? কোনোভাবেই চেঞ্জ হবে না। কাট কাটি থাকবে, পুট পুটি থাকবে, হিট হিটি থাকবে, হার্ট হার্টি থাকবে, যেই টেন্সেই করো, যেখানেই করো, যেভাবেই করো। তাহলে এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে নট অল ফাইনাইট ভার্বস মাস্ট ভিজিবলি চেঞ্জ ফর্ম। ওকে, দেখো কাটটা যেটা রয়েছে এটা কি কখনো চেঞ্জ হবে? পুট যেটা রয়েছে কখনো চেঞ্জ হবে? হবে না। আবার এটাই মেন ভার্ব, এই লাইনেতে এটাই মেন ভার্ব, এটাই ফাইনাইট ভার্ব, এটাও তাই, এটাই ফাইনাইট ভার্ব, সব কটাতে তাই, এটাই ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব সব কটা হওয়া সত্ত্বেও ফর্ম চেঞ্জ হচ্ছে না। ঠিক ওই রকমই উইলের ক্ষেত্রেও ফাইনাইট ভার্ব বেসিক আইডিয়াটা হচ্ছে তোমাকে টেন্স দেখতে হবে, তোমাকে ক্লজ দেখতে হবে ফর্ম হচ্ছে কিনা। সব সময় যে ফর্ম চেঞ্জ হবেই, সাবজেক্ট বেসিসে ভার্বের ফর্ম চেঞ্জ হবেই তার কোনো মানে নেই। ওকে, ওটা একটা আইডিয়া যে তুমি যাতে খুঁজে বার করতে পারো, কিন্তু সবসময় যে চেঞ্জ হবেই তার কোনো মানে নেই, শুধুমাত্র এক্ষেত্রে। এছাড়া উইলের বেসিক্যালি আরেকটা ব্যাপার রয়েছে। আচ্ছা, ইন এভরি এক্সাম্পল ভার্ব ডাজ নট চেঞ্জ ফর্ম বাট ইট ইজ স্টিল ফাইনাইট। বোঝা যাচ্ছে? সব কটা ফর্মে ভার্ব চেঞ্জ হবে না, বাট স্টিল ইট ইজ ফাইনাইট। এখন উইলের ক্ষেত্রে কি ছিল? উইল বেসিক্যালি পার্ট অফ আ মডাল ভার্ব।
নাও মডেল ভার্ব কি হয়? মডেল ভার্বস ডু নট চেঞ্জ ফর্ম, they have some kind of special status, okay, they do not change. সুতরাং এই যে মডেল ভার্বগুলো রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো কখনো চেঞ্জ হবে না। বোঝা গেছে? এগুলো যখনই পাবে তুমি দেখবে সেন্টেন্সের বেসিসে চেঞ্জ হচ্ছে না। স্পেশালি উইল, মাস্ট এগুলো তো চেঞ্জই হয় না। আচ্ছা, তাহলে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের ডিফারেন্স বোঝা গেছে? আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের অনেক ভেরিয়েশনস রয়েছে, সেগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো। স্পেশালি নন ফাইনাইট ভার্বের জিরান্ড খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে জিরান্ড বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিও দিয়ে তোমাকে সম্পূর্ণ একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি যে কীরকম ফাইনাইট ভার্ব আর কীরকম নন ফাইনাইট ভার্ব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।